আমাদের ইসলামে অনেক মাযহাব রয়েছে, তার মধ্যে প্রধান 4টি মাযহাব প্রসিদ্ধ বেশি। 1 নম্বর হানাফি, 2 শাফিঈ, 3 মালিকি এবং 4 নম্বর হাম্বলি। গোটা বিশ্বের মানুষ কোরআন সুন্নাহর আলোকে যে আমলগুলো করে সেই আমলগুলো রেফারেন্স 4টি মাযহাবের সাথে কোনো না কোনো ভাবে মিলে যায়। এই 4টি মাযহাবের নাম হলো হানাফি, শাফিঈ, মালিকি এবং হাম্বলি। এই হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম আহমদ ইবনে হাম্বল, মুহাদ্দিসুদ দাহর, সে যুগের সবচেয়ে বড় মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল। তিনি ছিলেন জগৎ বিখ্যাত মুহাদ্দিস। তিনি তার পুরো জীবনটা হাদিস সংগ্রহ, হাদিস লেখা এবং হাদিস পড়ানোর কাজে ব্যয় করেছেন। ইবনে হাম্বল একদিন গভীর শীতের রাত, কনকনে শীতের রাতে হাদিস সংগ্রহ করতে করতে তিনি একটি মসজিদে মাগরিব এবং ইশার সালাত আদায় করেন। তিনি মাগরিব এবং ইশার সালাত আদায় করার পরে ব্যাগের মধ্যে থেকে একটি হাদিসের কিতাব বের করে শুয়ে থেকে পড়ে আর ভাবে যে এত বাইরে ঠান্ডা, আজকে এই রাতটা মসজিদেই থেকে যায়, সকালে ফজরের নামাজ পড়ে চলে যাব। কিন্তু তিনি এই কথা এমন সময়, যেই সময় ভাবছিলেন এমন সময়ে মসজিদের দারোয়ান এসে বললেন, মুরব্বী, মসজিদে তো থাকা যাবে না, মসজিদে কারো থাকার অনুমতি নেই, আপনি বের হন। ইমাম আহমদ ইবনে হাম্বল অনেক আকুতি মিনতি করলেন, কিন্তু তাকে থাকতে দিল না। দারোয়ান বললে, বের হন, না হলে গাছ ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দেব। চিনতে পারে নাই যে তিনি হলেন জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল। তো এখন কি করা? ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিসের বই গুছিয়ে নিয়ে মসজিদ থেকে বেরিয়ে গেলেন। কনকনে শীতের আর ঠান্ডা রাতে তিনি হাঁটতে হাঁটতে একটি বাজারে গেলেন। যে দেখলেন খাব্বাস, শাহাবুল খাব্বাস, রুটি বিক্রেতা যুবক। তিনি তার কাছে গিয়ে সালাম দিলেন, যুবক, আসসালামু আলাইকুম, আমি বিপদে পড়েছি, আজকে রাতটা যদি আর তোমার দোকানে বসে চুলার পাশে যদি আগুন পায়, তোমার কি কোনো ক্ষতি হবে? যুবক বলে, না, কোনো ক্ষতি হবে না, আহলান সাহলান, স্বাগতম, আপনার কোনো সমস্যা নেই, আপনি বসেন। পরে লোকটি ইমাম আহমদ ইবনে হাম্বল বসে তিনি আবার হাদিসের কিতাব বের করে পড়া শুরু করলেন। তিনি পড়তে পড়তে লক্ষ্য করলেন রুটি বিক্রেতা যুবক রুটির যে খামির বানায় আর পরে আস্তাগফিরুল্লাহ, তিনি রুটি বানায় পর আস্তাগফিরুল্লাহ, রুটি চুলার মধ্যে দিয়ে সেক দেয় পর আস্তাগফিরুল্লাহ, রুটি ক্রেতাকে বিক্রি করে পরে আস্তাগফিরুল্লাহ, তার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বাক্সে রাখে পর আস্তাগফিরুল্লাহ। এই বারবার আস্তাগফিরুল্লাহ পড়তে দেখে ইমাম আহমদ ইবনে হাম্বল একটু অবাক হয়ে গেলেন। তিনি হাদিসের কিতাবটি ব্যাগের ভিতর রাখে তিনি যুবককে প্রশ্ন করলেন, ইয়া সাহাব, এ যুবক, আমি আসার পরে দেখতেছি তুমি শুধু পড়ছো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কেন তুমি এত ইস্তেগফার পড়ো? যুবক বলে, এই ইস্তেগফার, এই আস্তাগফিরুল্লাহ আমার একটি পছন্দের আমল। আমি এই ইস্তেগফারের সাথে লেগে থাকার কারণে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। সুবহান। এই কথা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বল তো অবাক, বলে, আনতা মুস্তাজাবুদ দাওয়া, তুমি মুস্তাজাবুদ দাওয়া? আমি এত বছর হাদিস পড়াই, আমিও তো মুস্তাজাবুদ দাওয়া নয়। যুবক বলে, নাম, হ্যাঁ, আমি মুস্তাজাবুদ দাওয়া। আমি জীবনে যা দোয়া করেছি সব দোয়া আল্লাহ কবুল করেছেন। বলে, তুমি যা দোয়া করেছো সবই কবুল? বলে, হ্যাঁ, আমি যা দোয়া করেছি সবই কবুল হয়েছে, কিন্তু একটা দোয়া ছাড়া। এই কথাটা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বলের কৌতূহল আরো বেড়ে গেল, তিনার জানার আগ্রহ আরো বেড়ে গেল, কোন দোয়া, সেই দোয়া কবুল হয় না। তখন যুবক বলেন, আমি আল্লাহর কাছে আমি শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি চাই তার সাথে দেখা করে, তার সাথে মুসাফা করে, তার কপালে একটি চুমো দিয়ে যেন মৃত্যুবরণ করতে পারি, কিন্তু আমার এই দোয়া আজও কবুল হয় না। এই কথাটি শোনার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল আবেগপ্রবণ হয়ে গেলেন। তিনি আর ধৈর্য ধারণ করতে পারলেন না। তিনি যুবককে বললেন, যুবক, ইমাম হাম্বলের সাথে দেখা করার জন্য তোমাকে তার দরবারে যাওয়ার দরকার হয় নাই, তোমাকে তার বাড়িতে যাওয়ার দরকার হয় নাই। আজকে গভীর রাতে, গভীর রজনীতে আল্লাহ তোমার এই দোয়াটাও কবুল করে নিয়েছে। চিল্লায়ে কন্না আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবারে যাওয়া লাগলো না। ইমাম আহমদ ইবনে হাম্বল নিজেই তোমার দরবারে ছুটে এসেছেন, চিল্লায়ে বলেন না মারহাবা। ইমাম আহমদ ইবনে হাম্বল, আনা ইমাম আহমদ ইবনে হাম্বল মুহাদ্দিসুদ দাহর, সে যুগের সবচেয়ে বড় মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল। এই কথাটি শোনা মাত্রই যুবকও নিজেকে আর সামলাতে পারে না। যুবক দু চোখের পানি ছেড়ে দিয়ে ইমামকে জড়িয়ে ধরে তার সাথে মুসাফা করে, তার কপালে চুমো খায় এবং ইমামের কাছে দোয়া নেয়। আর আকাশের দিকে যুবক হাত তুলে দোয়া করে, আল্লাহ, জীবনে যা দোয়া করেছি তুমি আল্লাহ সব দোয়া কবুল করে নিয়েছো। আল্লাহু আকবার। এই ইস্তেগফারের সাথে লেগে থাকার কারণে যুবক মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে। মুস্তাজাবুদ দাওয়া মানে আপনি দোয়া করলেই কবুল। আল্লাহু আকবার। তিনি সব সময় ইস্তেগফারের সাথে আটার মতো লেগে থাকতেন। আমাদেরও উচিত সব সময় ইস্তেগফার করা, ইস্তেগফারের সাথে আটার মতো লেগে থাকা। বিশ্বনবী সব সময় ইস্তেগফার করতেন, ইস্তেগফার পড়তেন। বিশ্বনবী প্রত্যেক নামাজের পরে আল্লাহ সালাম ফেরানোর পরে আল্লাহু আকবার বলে 3 বার পড়তেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ যে ব্যক্তি প্রতিনিয়ত পরে, প্রতিদিন পরে, আল্লাহ বলেন তার কোনো রিজিকের সমস্যা হবে না, তার কোনো দুনিয়াবি টেনশন থাকবে না, সে আল্লাহর একজন প্রিয় বান্দা হয়ে যাবে। কারণ ইস্তেগফারের অনেক ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফারের অনেক আলফাজ শিখিয়েছেন। তার মধ্যে সবচেয়ে ছোট ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই ইস্তেগফারটা বেশি বেশি আমাদের পড়া উচিত। বসে আছেন বাড়িতে কিংবা রাস্তায় কিংবা চলছেন কিংবা গাড়িতে কিংবা বাড়িতে, যেখানে থাকুন না কেন সবসময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করবেন। দেখবেন একদিন আপনিও মুস্তাজাবুদ দাওয়া হয়ে গিয়েছেন।